আমাদের অনেকগুলো কনসার্ন আছে। এর মধ্যে প্রথমত কনসার্ন হলো নির্বাচন কমিশনের তাদের যে অপেশাদারিত্ব আচরণ। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আপনারা জানেন যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম, আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি, তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্লেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো, বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আমাদের প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত যে সাইবার বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, সেটার বিরুদ্ধে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আর একই সাথে আমরা বলেছি আমাদের মাত্র 8টা সেন্টার, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় এবছর আমাদের ভোটার প্রায় 40,000-এর কাছাকাছি। তো এই 8টি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে। কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায়, যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডের এখানে 3টা হলকে দেওয়া হয়েছে, জগন্নাথ হল, এরপর হলো জহু হল, SM হল, জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে। তো ওই জায়গায় প্রায় 6,000 ভোট কীভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। কার্জন এরিয়ায় দেওয়া হয়েছে 3টা হল, শহীদুল্লাহ হল, FH হল, 21 হল এবং একই সাথে আবার সুফিয়া কামাল হলকে পাশে দেওয়া হয়েছে, প্রায় 10,000-এর মতো ভোটার। তো ওই কার্জনের মতো একটা জায়গায়, ছোট জায়গায় যদি 10,000 ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার 41টা করে ভোট দিতে হবে, তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে বুথগুলো আছে বুথগুলো যেন আরও বাড়ায় সেটার জন্য আমরা অনুরোধ করেছি। এবং একই সাথে আমাদের 2টা হল ক্যাম্পাসের বাইরে আছে আমাদের বোনদের, কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল। সেই বঙ্গমাতা এই 2টা হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে। তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন, ভোটাররা তারা যদি হচ্ছে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায় এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকেই তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে।